প্রিয় হাজির বন্ধুগণ আমার, আমরা আজকে আসছি কিসের জন্য? নেক আমল করার জন্য, ঠিক না? আল্লাহকে রাজি খুশি করার জন্য, নেক আমল কবুল হওয়ার জন্য চারটা শর্ত লাগে, চারটি গুণ লাগে। কয়টি গুণ? আপনি আমি নামাজ পড়তে আসলাম, এখন নামাজ যে কিভাবে কবুল হবে এখন যদি না জানি, কাজ হবে? কাজ হবে বলেন তো? সাধারণ দেখেন, এখন আপনাকে জিনিস সব কিছু বুঝতে হবে। আপনি একজনের কাছে কিছু চাইতে গেলেন, বা ধরেন মেম্বার বা চেয়ারম্যানের কাছে কিছু চাইতে গেলেন, ওর পরিস্থিতি জেনে আপনাকে চাইতে হবে, ঠিক না? আপনি হিরেশ করে চাইলে কি দিয়ে দেবে? তাহলে ঠিক তেমনি আমরা যে আমল করতেছি, আমলটা কিভাবে কবুল হবে আমাদের এগুলো জানার দরকার আছে না নাই? আপনি যে কোনো আমল করেন না কেন, অনেক আমল করেন না কেন, চারটি গুণ অবশ্যই আপনার লাগবে। কয়টি গুণ? এক নম্বরে কি? এলেম। সরি, এক নম্বর বিশুদ্ধ নিয়াত। এক নম্বরে কি? বিশুদ্ধ নিয়াত। কি নিয়াত? বিশুদ্ধ নিয়াত। যেখানে আজকে আমরা কি আসছি, মসজিদে আসছি, মোটামুটি মসজিদ মোটামুটি ভরে গেছে, ঠিক না? এখন দেখেন বিশুদ্ধ নিয়াত কয়জনের আছে? এখন আজকে অনেকে আসছে, আজকে কি দিন? জুমার দিন, শুক্রবারের দিন। অনেকে ভাবে এমনি তো নামাজ পড়িনি, আজকে যদি না যাই তাহলে মুসল্লি বা আমার পাশের ভাই, আমার বউ বা আমার ছেলেমেয়েরা কি বলবে, এই নিয়ত করে অনেকে কিন্তু মসজিদ যাচ্ছে, ঠিক না? সে যদি আল্লাহকে খুশি করার জন্য আসতো, তাহলে দৈনিক 5 ওয়াক্তই আসতো, ঠিক না? তাহলে বোঝা গেল তার মধ্যে কি নাই? নিয়তটা ঠিক নাই। নিয়ত ঠিক থাকতো, ঠিক 5 ওয়াক্ত নামাজে সে আসতো। এখন অনেকে চাপে আসছে যে আমি যদি আজকে না যাই, মুরব্বী হয়ে গেছি, হ্যাঁ, তাহলে আমার বিয়ে নিয়ে কি বলবে, আমার বৌমা কি বলবে, ছেলে মেয়ে কি বলবে, এরকম অনেকে নিয়ত করে আসে, ঠিক না? প্রিয় হাজির, তাহলে আমাদের কি করতে হবে? নিয়তটা কি করতে হবে? বিশুদ্ধ নিয়ত করতে হবে, খালাস করতে হবে। আমাদের নিয়তটা কি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে কি আমাদের আমলটা কি হবে? কবুল হবে। 2 নম্বরে ইলম লাগবে। কি লাগবে? ইলম। এখন আপনি যে নামাজে, মনে করেন নামাজে আসছেন, নামাজে আসার পরে এখন নিয়ত বান্দা আল্লাহু আকবার বললেন, দরুদ শরীফ পড়ে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলেন তো নামাজ হবে? কেন? আপনি কি খারাপ কিছু পড়ছেন? আপনি ভালো কিছু পড়ছেন না? কথাটা উত্তর দেন, ভালো কিছু পড়ছেন না? দরুদ শরীফ পড়া কি ভালো না খারাপ? এখন আপনাকে নিয়ত বান্দার পরে কি পড়তে হবে এটা জানার নামে কি? ইলম। জানার নামে কি? জানার নামে কি? এখন আপনি নিয়ত বান্দার পরে দরুদ শরীফ পড়লে নামাজ হবে? যেমন হবে না। কারণ আপনাকে নিয়ত বান্দার পরে কি পড়তে হবে, তারপরে কি পড়তে হবে, তারপরে কি পড়তে হবে, কোথায় যায় কি পড়তে হবে, এটা জানার নামে কি? এখন আপনি আমি যদি না জানি, তাহলে কি আমাদের আমল কবুল হবে? আপনি নামাজ পড়তে পড়তে, যে কোনো ইবাদত করতে করতে, আপনার দান করতে করতে সমস্ত কিছু শেষ করে ফেলেন, কপাল কালো বানায় ফেলেন, কিন্তু আপনার যদি 4টা গুণ না থাকে ভিতরে, কিয়ামত পর্যন্ত আপনার একটা আমলও কবুল। তাহলে বোঝা গেল আমাদের এই 4টা জিনিস দরকার আছে না নাই? আছে না নাই? অনেকে ঘুমাচ্ছেন নাকি? এক নম্বরে আমল কবুলের জন্য এক নম্বরে কি লাগবে? বিশুদ্ধ নিয়ত। এক নম্বরে কি লাগবে? এক নম্বরে কি লাগবে? এক নম্বরে বিশুদ্ধ নিয়ত লাগবে। 2 নম্বরে কি লাগবে? ইলম লাগবে। আমরা নামাজে কোন জায়গায় কি পড়বো, আমরা কিভাবে কি তাসবিহ গুলো পড়বো, এটা জানার নামে কি? ইলম। 3 নম্বরে ইখলাস লাগবে। কি লাস? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় হাজির বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহ তাআলার ক্ষতি থেকে বাঁচতে চাই, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলার ক্ষতি থেকে বাঁচতে চাই, আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কয়টা গুণ আমাদের মধ্যে আনতে হবে? খেয়াল আছেন না? ভুলে গেছেন? 1 নম্বরে কি? 1 নম্বরে জোরে বলেন নাকি? অনেকে ভুলে গেছেন। কি আলোচনা শুনলেন? 1 নম্বরে ঈমান আনতে হবে। কি আনতে হবে? 1 নম্বরে কি আনতে হবে? আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, ক্ষতি থেকে বাঁচতে চাই, 1 নম্বরে কি আনতে হবে? ঈমান। 2 নম্বরে কি করতে হবে? নেক আমল। 3 নম্বরে কি করতে হবে? হক কথা বলতে হবে, হককারীদের সাথে থাকতে হবে। 4 নম্বরে কি করা লাগবে? ধৈর্যকারীদের সাথে থাকতে হবে, ধৈর্য ধারণ করে থাকতে হবে। এই 4টা গুণ ব্যতীত কোন মানুষ জান্নাতে যাইতে পারবে? প্রিয় হাজিরিন,
তাহলে ক্ষতি থেকে বাঁচতে হবে, 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে নেক আমল করতে হবে। 2 নম্বরে যখন নেক আমল করতে যাই, নেক আমল কবুলের জন্য কয়টি শর্ত লাগবে? কয়টি? 4টি। কয়টি? গ্যাস লাগে নাকি? কয়টি? এখন আপনি নামাজ পড়তে আসছেন, এখন আপনি জানেন না নামাজ কিভাবে কবুল হবে, তাহলে নামাজ পড়ে লাভ আছে? কয়টি লাগবে? নেক আমল কবুলের জন্য কয়টি শর্ত লাগবে? 4টি। 1 নম্বরে কি? বিশুদ্ধ নিয়ত। 1 নম্বরে কি? 2 নম্বরে কি লাগবে? জোরে বলেন না একটু, আপনারা মনে হয় ভুলে যান নাকি? না, আওয়াজ নাই। মাশাআল্লাহ। 2 নম্বরে কি লাগবে? ইলম। 2 নম্বরে কি লাগবে? 3 নম্বরে কি? ইখলাস। 4 নম্বরে কি? ধৈর্য। 4 নম্বরে কি? এখন দেখেন ধৈর্য কিভাবে আছে। আপনারা নামাজে আসছেন, অনেক মানুষ অনেক কাজ কর্ম থেকে আসে, ঠিক না? এখন সাধারণত ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরছে। কি ধরছে? লম্বা কেরাত ধরছে। এখন লম্বা কেরাত ধরছে, এখন ইমাম সাহেব পড়ে গেছে, এখন পিছনে মুসল্লি, এখন তো বলতে পারে না হুজুর কেরাতটা একটু খাটো করেন, বলা যায় নামাজ ছেড়ে। এখন কি করে? এখন সিঙ্গেল দেয়। এরকম মুসল্লি আছে না নাই? এরকম মুসল্লি আছে না নাই? দেখবেন অনেকে দেয়, আরবার নামাজ শেষ হয়ে পরে হুজুর সময় পায় না, এত বড় লম্বা কেরাত ধরা লাগে। অনেকে বলে না, বলে। বুঝতে হবে তার মধ্যে কি নাই? ধৈর্য। ধৈর্য আছে? তার মধ্যে যদি ধৈর্য থাকতো, দেখেন সাধারণত আমরা যখন কোনো সাধারণ মানুষ মনে করেন আমরা কোনো অনুষ্ঠানে যাই বা যে কোনো বাস্তব আড্ডায়, যে কোনো গানের সেমিনারে যাই, যারা দেখেন একটা গান শেষ হয়, সময় শেষ হয়ে যায়, শ্রোতারা কি বলে? যে আরেকটা চলবে। কি বলবে? কি বলে? যে আরেকটা চালান, আরেকটা চালান। অথচ শেষ হয়ে গেছে সময়, তাও কি কয়? আরেকটা চালান। আর নামাজের ভিতরে আসিয়া যদি একটু লম্বা কেরাত হয়, বাইরে যে আলোচনা শুরু দেয়, এত লম্বা কেরাত ধরে, তাহলে এগুলো করা যাবে? যে করবে তার মধ্যে মনে করবে না কি নাই? ধৈর্য নাই। সে যদি কিয়ামত পর্যন্ত আমল করে, কোন আমল কবুল হবে? কবুল হবে? আমরা আমল কবুল করতে চাই, তাহলে নেক আমল কবুলের জন্য কয়টি শর্ত লাগবে? আমরা একটু মুখস্থ করি, সকলে বলেন। দেখবেন আপনাদের অনেকের মুখ খোলে না। এখন যদি কোনো ভাইয়ের স্লোগান দেন যে অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা বলি না বলি? একটা চার জন্য বা কিছু টাকার জন্য আমরা গলা ফেটে ফেটে চিল্লান দেই, কিন্তু জবানটা দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? এই জবানটা যদি আল্লাহর কাছে ব্যয় না করেন, কাল কিয়ামতের দিনে এই জবানের আপনি কোন কাজে ব্যবহার করছেন হিসাব দিতে হবে না? প্রিয় হাজির, এটা কত বড় নিয়ামত। আপনি দেখেন, এই যে আপনি যে মাইকে কথা বলতেছি, বক্সে কথা বলতেছি, কারেন্টের প্রয়োজন হয় না? আবার ইঞ্জিনের প্রয়োজন হয়, তার মধ্যে ব্যাটারি লাগা লাগে, কত সমস্যা, তার আবার তাও নষ্ট হয়ে যায়, হয় না? কিছুদিন পরে 6, 5, 7 মাস, 7 বছর, 10 বছর পরে আর চলে না, আবার নতুন কিনা লাগে, ঠিক না? এত টাকা দিয়ে কেনার পরেও নষ্ট হয়ে যায়। এত টাকা দিয়ে কেনার পর নষ্ট হয়ে যায়। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন একটি জবান দিয়েছেন, যেই জবান আপনি যেদিন থেকে জন্ম নিয়েছেন সেদিন থেকে এই জবান ব্যবহার করতেছেন, যতদিন বেঁচে থাকবেন ব্যবহার করবেন। কোনো টাকার প্রয়োজন হয়েছে? কাউকে ভ্যাট দেওয়া লাগছে? কোনো তেল ভরা লাগছে? এই এত কিছু করবার আপনাকে জবান দিয়েছেন, যদি আল্লাহর কাছে ব্যয় না করেন, জবাব দিয়ে করতে হবে না? প্রিয় হাজির, একটু আমরা একটু জবানটা খুলবো। বলেন, নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? 1 নম্বরে কি লাগবে? 1 নম্বরে বিশুদ্ধ নিয়ত। নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? আরো জোরে জোরে বলেন সবাই মিলে, কয়টি? 1 নম্বরে কি লাগবে? বিশুদ্ধ নিয়ত। 1 নম্বরে কি লাগবে? আমরা নামাজ পড়ো, নামাজ কবুল হওয়ার জন্য কয়টি গুণ লাগবে? 4টি। কয়টি? 1 নম্বরে কি লাগবে? 1 নম্বরে বিশুদ্ধ নিয়ত। 2 নম্বরে কি লাগবে? ইলম। 2 নম্বরে কি লাগবে? 2 নম্বরে কি লাগবে? 3 নম্বরে কি লাগবে? 3 নম্বরে ইখলাস। কি লাগবে 3 নম্বরে? আরো জোরে বলেন না, 3 নম্বরে কি লাগবে? 4 নম্বরে কি লাগবে? 4 নম্বরে কি লাগবে? আপনাদের বারবার বলছি, মন খারাপ করতেছেন? লাভ কার হচ্ছে? আমার হচ্ছে, আপনাদের হচ্ছে। আমি আপনাদেরকে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি আপনাদেরকে পৌঁছায় দিচ্ছি, কারণ আমি শিখছি, আপনাদের পৌঁছায় দেওয়ার দায়িত্ব কি আমার। এখন আপনাদের বাকিটুকু আপনারা যদি এখন না শিখেন যে হুজুর আমরা আমল করবো, যদি কবুল না হয়,
প্রিয় হাজির, কোনো লাভ নেই আমল করে। সে যে আপনাদেরকে বারবার বলাচ্ছি, একটু শিখাচ্ছি, মুখস্থ করাচ্ছি, মনটা করতেছেন? এক নম্বরে নেক আমল করার জন্য কয়টি গুণ লাগবে? কয়টি? এক নম্বরে কি? এক নম্বরে বিশুদ্ধ। এক নম্বরে কি লাগবে? দুই নম্বরে কি লাগবে? তিন নম্বরে কি লাগবে? তিন নম্বরে কি লাগবে? চার নম্বরে, মাশাআল্লাহ, অনেকের মুখস্থ হয়ে গেছে। তাহলে